আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেম প্রহরে বৃষ্টি। পর্ব ১ লিখেছে মাইশা জান্নাত নুরা। আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি ঠিকই, কিন্তু আপনি আমার থেকে কোনোরূপ বউ সেবা পাবেন এমন আশা রাখিয়েন না। আর না আমার উপর নিজের স্বামীর অধিকার খাটাতে আসবেন। নয়তো আপনার বিরুদ্ধে এমন কেস সাজাবো যে জেল আর কোর্টের জীবন বাকি জীবন কেটে যাবে। বাসর ঘরে প্রবেশ করে রুমের দরজার লক করতে না করতেই বিছানায় বধূরূপে সেজে বসে থাকা নিজের সদ্য বিবাহিতা বউয়ের মুখে এরূপ কথা শুনে রক্তিমের ভ্রু কুঁচকে এলো। রক্তিম বিছানায় কাছে এসে দাঁড়িয়ে বলল, বয়স কত তোমার? একজনের নামে মামলা সাজাতে গেলে যে ঠিক কি পরিমাণ মাথা খাটাতে হতে পারে সেই পরিমাণ এনার্জি বা জ্ঞান তোমার মাঝে আছে বলে তো আমার মনে হয় না। রক্তিমের মুখে এরূপ কথা শুনে মেহেরুন্নেসা মনে মনে কিছুটা অপমানিত বোধ করল। চট করে নিজের মাথা থেকে বিশাল গোমটাটা খুলে সামনের দিকে বিছানায় 2 হাত বাড়িয়ে তাতে ভর দিয়ে বলল, আমার বয়স 23 বছর 3 মাস 16 দিন চলছে। এখনো পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারিনি, তবে ভবিষ্যতে অনেক বড় লয়ার হওয়ার ইচ্ছা আছে। অসহায় গরিব যারা বড়লোক অন্যায়কারীদের অত্যাচারের শিকার হয়েও টাকার ক্ষমতার অভাবে ন্যায় বিচার পান না, আমি তাদের জন্য লড়ব। তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। রক্তিম ওভাবেই মেরুদণ্ড বাঁকিয়ে মেয়ের দিকে কিছুটা ঝেঁকে বাঁকায় এসে বলল, বিয়ের আগে তোমাকে কেউ বলেনি তোমার বিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ক্রিমিনাল লয়ার রক্তিম ভাইজানের সাথে হতে চলেছে? মেহের অবাক দৃষ্টিতে রক্তিমের দিকে তাকিয়ে বলল, ক্রিমিনাল লয়ার মানে? সামান্য ক্রিমিনাল লয়ার মানে জানো না? আর হতেছ জনদরদি লয়ার? অর্থ জানি আমি। ক্রিমিনাল লয়ার তো তাদের বলা হয় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বরং অন্যায়কারীদের সঙ্গ দেয়, তাদের করা অন্যায়গুলোকে দামাচাপা দেয় নিজের জন্য, আর ন্যায় বিচার পাওয়ার আশায় যারা নিজের শেষ সম্বল বসতভিটেটুকু কেস লড়ার পিছনে ধুইয়ে বসে শেষ পর্যন্ত তাদের আর ন্যায় বিচার পাওয়া হয় না। আপনাদের মতো কিছু জঘন্য পেশার মানুষরূপী অমানুষীদের জন্য। মেহেরের এরকম কথা শুনে রক্তিম সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ করে হাসতে শুরু করলো। রক্তিমের হাসি এই মুহূর্তে মেহেরের কাছে পুরো পৃথিবীর ভিতর সবথেকে বিষাক্ত কিছু মনে হচ্ছে। মেহের চোখ মুখে রক্তিমের জন্য ফুটে ওঠা ঘৃণার মাত্রা আরো দ্বিগুণ বেড়ে গেল। পরক্ষণেই রক্তিম হাসি থামিয়ে বলল, তোমার আর আমার মাঝে পার্থক্যটা ঠিক দিন আর রাতের মাঝে থাকা পার্থক্যের মতো দাঁড়ালো। তুমি স্বপ্ন দেখছো মহান লয়ার হওয়ার, আর আমি পূর্ব থেকে একজন ক্রিমিনাল লয়ার। তোমার সাথে আমার টক্করটা কিন্তু দারুণ হবে যদি কখনো সত্যি তুমি আমার অপন্টেটকারী বিরোধীর হয়ে লড়াই করো। মেয়ের তার ছেলের হাসি এসে বসল। বেশি খুশি হবেন না মিস্টার রক্তিম রেজওয়ান খান, কারণ সত্যের জয় সর্বদা হয়। কোথায় আমি তো হতে দেখলাম না এ পর্যন্ত। 100-এর কাছাকাছি কেস লড়া হয়ে গিয়েছে আমার ইতিমধ্যে। আর তুমি শুনলে হয়রান হবে যে আজ পর্যন্ত কোনো লয়ার আসেনি যে আমাকে হারিয়ে নিজে জিততে পেরেছিল। অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে অন্যায়কারীদের সাজা পাওয়ার হাত থেকে বাঁচাতে আপনার ভিতর যে অহংকারের সৃষ্টি হয়েছে, একদিন সেই অহংকারই হবে আপনার পতনের মূল। সেই দিনটি আর বেশি দূরে নয়। কে ঘটাবে সেই পতন? তুমি? আল্লাহ জানে। যে যে গরিব অসহায় মানুষগুলোর সাথে হওয়া অন্যায়ের নেই বিচার আপনার জন্য তারা পাচ্ছে না, তাদের চোখ থেকে পড়া প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার উপর আল্লাহর গজব হয়ে নামবে। হয়তো আমাকে আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য ওসিলা হিসেবে আপনার জীবনে পাঠালেন। এই বলে মেহের রাগে বিছানা থেকে নেমে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিলে রক্তিম মেহেরের ডান হাত উপরিভাগে মাংসপেশি ধরে ওকে টেনে নিজের একেবারে সান্নিধ্যে নিয়ে এলো। মেহেরের হাত ওর কোমরের সাথে মুড়িয়ে রক্তিম। মেহের নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনাকে মানা করছিলাম না আমায় স্পর্শ করবেন না, তারপর আমাকে স্পর্শ করার সাহস হলো কি করে আপনার? ছাড়ুন আমার হাত। রক্তিম দাঁত চেপে বলল, তোমার থেকে গুনে গুনে 7 বছর 1 মাস 26 দিনের বড় আমি, আবার হই তোমার বৈধ স্বামী। আর তুমি কিনা বিয়ের প্রথম রাতেই স্বামীর ধ্বংস হওয়ার কথা বলছো?
এত তেজ এইটুকু ফিলে শরীরের ভিতর আসে কিভাবে? মেহেরের দুইটো চোখ মেহেরের দুই চোখ রাগে জ্বলছে যেন। মেহের ক্ষিপ্ত দৃষ্টিতে স্থির করল রক্তিমের চোখ জোড়ার উপর। তারপর বলল, আপনার সাথে তৈরি হওয়া এই সম্পর্কের ইতিও আমি খুব তাড়াতাড়ি টানের ব্যবস্থা করব। আর বাবার সাথে আমার এ নিয়ে অনেক বড় বোঝাপড়া করার আছে। এই জন্য মানুষরূপী অমানুষীদের হাতে তিনি কেন বুঝে নিজের মেয়েকে তুলে দিলেন, যেটা আমিও জানতে চাই। রক্তিম মেহেরের ধরে থাকা হাতের বাঁধনটা আরো শক্ত করল। মেহের ব্যথায় দু চোখ খিচকে বন্ধ করল। দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করলো, তবু মুখ দিয়ে একটা ট্রু শব্দ বের করছে না। মেহের নিজেকে কিছুতেই দুর্বল দেখাতে চাইছে না রক্তিমের সামনে। রক্তিম রাগে হিসিয়ে বলল, ক্রিমিনাল লয়ার রক্তিম রেহজান খানের সাথে লড়াই করতে আসা কোনো মানুষের অস্তিত্ব এই পৃথিবীর বুকে স্থায়ী হয়নি, ভবিষ্যতে হবে না। সেখানে ঘরের বউও যদি এই সব মানুষের তালিকায়, তাহলে তাকে তো গুম করে দেওয়া যায় না, বরং তাকে ভালোবেসে নিজের মনের মতো বানিয়ে নিতে হবে। আপনার মতো অমানুষের মুখে ভালোবাসার মতো পবিত্র শব্দটা মানায় না। আর আপনি ভাবলেন কি করে আপনি ভালোবাসা দেখাতে আসবেন আর আমি তা সদরে গ্রহণ করব? তুমি সদরে গ্রহণ করবে না কি সেটা তোমার দেখার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। বিয়ে করেছি মানে তোমার ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমি তো আজকে এই সুন্দর রাতটাকে কিছুতেই নষ্ট হতে দিব না। তাই মনে মনে নিজেকে প্রস্তুত করো আমার রোমান্টিক অত্যাচারগুলো সহ্য করার জন্য। এই বলে রক্তিম চট করে মেয়েরকে নিজের পাজাকুলে তুলে নিল। চৌধুরী বিলাই লাইব্রেরি রুমে মুখোমুখি দাঁড়িয়েছে জেহের রায়ান চৌধুরী আর তার বড় ছেলে জেবিয়ান চৌধুরী। জেহেরির চোখ মুখ রেগে রক্তলাল বর্ণ ধারণ করেছে, যেন জেবিয়ান কিছু বলার জন্য উদ্যত হতেই জেহের সজোরে জেবিয়ানের গালে একটা থাপ্পড় বসালেন। জেবিয়ান নিজের গালের উপর এক হাত রেখে মাথা নুইয়ে নিল। জহির রাগে হিসিয়ে বললেন, চৌধুরী বংশের পুরুষ ও বিশিষ্ট শিল্পপতি জহির রায়ান চৌধুরী বড় ছেলে হয়ে কোন সেন্সে একজন 5 স্টার হোটেলের সাধারণ নারী কর্মচারীকে দর্শন করেছিলে তুমি, হ্যাঁ? তোমার ভিতর কি রুচিবোধ একবারই মরে গিয়েছিল জেবিয়ান? জেবিয়ান দৃঢ় কণ্ঠে বলল, বাবাজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে সেই রাতে আমি নিজের মধ্যে ছিলাম না। নেশা আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছিল। আমি বুঝতে পারিনি কি হয়ে গিয়েছিল। নেশা 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 এই নেশা আজ তোমাকে ডুবাচ্ছেই, সাথে আমাকেও। আমার এত সম্মান, আমার বংশের সম্মান সব ধুলে মিশিয়ে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি করেছ। জেবিয়ান চট করেই বসে পড়ল জহিরের পায়ের কাছে। জহিরের পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আছো জন্যই তো আমি নিশ্চিত মনে নিজের লাইফটাকে এনজয় করে কাটাতে পারছি। আমি জানি তুমি এবারও আমাকে বাঁচিয়ে নিবে, ডুবতে আমায় দিবেন না। তাই তো রক্তিম রেজওয়ান খানের মতো একজন নামি দামি ক্রিমিনাল লয়ারের সাথে নিজের ছোট মেয়ের বিয়ে দিলে যেন রক্তিম আমার হয়ে অনায়াসের কেসটা লড়ে। জহির আর জেবিয়ানের মাঝে হওয়া এত সময়ের কথোপকথনগুলো দরজার আড়ালে দাঁড়িয়ে শুনল জহিরের স্ত্রী মাহফুজা চৌধুরী। নিজের মুখের উপর 2 হাত চেপে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন মাহফুজা। তার 2 চোখ বেয়ে নোনা জলের বাধাহীনভাবে বেয়ে পড়েছে। মেয়ের হাত পা ছুটতে বলল, নামান বলছি। খবরদার আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না, তাহলে আজ রাতে আমার হাতে আপনি খুন হবেন। রক্তিম মেয়েরকে বিছানার উপর ফেলে দিল। মেয়ের তৎক্ষণাৎ বিছানা থেকে নামতে নিলে রক্তিম নিজের
দুই বাহুর বন্দি বানিয়ে নিল মেহেরকে। মেহের আগে হিসিয়ে বলল, আমি কিন্তু এবার চিৎকার করব। রক্তিম বাঁকে হেসে বলল, চিৎকার করলে উল্টো তোমারই মান সম্মানের দরফা হয়ে যাবে সুইটহার্ট। তুমি কি জানো না আজ আমাদের বাসররাত? স্বামীর দুষ্টু মিষ্টি আদু সহ্য করতে না পেরেই কেবল স্ত্রী চিৎকার করে। বাইরে থাকা প্রত্যেকটা মানুষ যাদের কান পর্যন্ত তোমার চিৎকার পৌঁছাবে সবাই তো এটাই ভাববে। মেহের ঘৃণায় নিজের মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। রক্তিম মেহেরের থুতনি ধরে ওর মুখটা নিজের মুখে সোজাসুজি করে বলল, নজর সরিয়ে মুখ লুকিয়ে আজ বাঁচতে পারবে না তুমি আমার হাত থেকে। কি যেন বলেছিলে একটু আগে, খুব তাড়াতাড়ি এই সম্পর্কের ইতি টানার ব্যবস্থা করবে তুমি, কিন্তু ওটি তো হতে দেওয়া যাচ্ছে না। তাই তোমার শরীরের প্রতিটা লোমকূপের আমার ঠোঁটের স্পন্দন বসানোটা ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। মেহের কিছু বলতে নিবে তার পূর্বেই রক্তিম মেহেরের ঠোঁটের বাজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মেহের নিজের সরানোর জন্য হাত দিয়ে রক্তিমের বুকের উপর প্রেসার দিতে গেলে রক্তিম মেহেরের দুই হাত নিজের এক হাতের মাঝে নিয়ে ওর মাথার উপর বিছানার সাথে শক্তভাবে চেপে ধরল। অতঃপর মেহের নিজের পা দ্বারা প্রবাহিত করার চেষ্টা করলে রক্তিম নিজের শরীরের সম্পূর্ণ ভর মেহেরের উপর ছেড়ে দিল। আস্তে আস্তে রক্তিমের প্রতিটি স্পর্শ গাঢ় থেকে আরো গাঢ় হতে শুরু করলো। শত চেষ্টার পরেও রক্তিমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে পারল না মেহের।